আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা। পুরুষগুলো সব তোমাদের জন্য, নারীগুলো সব আল্লাহর জন্য। আল্লাহ প্রশ্ন করতেছে, ছেলে যা আছে সব তোমাদের, আর মেয়ে যা আছে সব আল্লাহ। এটার অর্থ হলো মুশরিকেরা বলতো যে ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। তাই জন্য আল্লাহ বলতেছেন ছেলে হইলে সব তোমাদের, মেয়েগুলো সব আল্লাহ। তিলকা ইদান কিসমাতুন দিজা। এটা তো একটা অন্যায্য বন্টন। এই বন্টন পদ্ধতি তো কেমনে হয়? এটা তো বন্টন পদ্ধতিতে ঠিক হয় নাই। যদি এমন ভাগ করতে যে আল্লাহর জন্য কিছু ছেলেও আছে, মেয়েও আছে, তোমাদেরও কিছু আছে, তাও একটা বোঝা যায় যে ঠিক আছে। মানে তাদের বাতিল কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিসমাতুন দিজা দিয়ে আল্লাহ প্রত্যাখ্যান করতেছে। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আসলে এগুলা কিছুই না। ইন হিয়া ইল্লা আসমাউন, এগুলা হলো শুধু কিছু নাম। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা এই নামগুলা দিয়েছো। এই লাত, উজ্জা, মানাত, হুবল, অমুক তমুক এই নামগুলা সব তোমরাই দিছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোন দলিল প্রমাণ তোমাদের কাছে অবতীর্ণ করেন নাই। ইয়াত্তাবিউনা ইল্লা জন ওয়া মা তাহওয়াল আনফুস, আসলে তারা ধারণার অনুসরণ করে, জন্মের অনুসরণ করে, এবং তাহওয়াল আনফুস মনের প্রবৃত্তির ইচ্ছা কামনা বাসনার অনুসরণ করে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হেদায়েত এসে গেছে। মানে আমার রাসূল আসা মানে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। আমলিল ইনসানি মা তামান্না, মানুষের জন্য কি যা সে চায় তাই আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, মানুষ কি যা চায় আল্লাহ তাই দিতে বাধ্য? যে সে চাইবে আর আল্লাহ দিয়ে দিবে? ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, শুরু আল্লাহর, শেষও একমাত্র আল্লাহর। অর্থাৎ শুরু শেষ সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানের মধ্যে কত বড় বড় ফেরেশতারা রয়েছেন, সম্মানিত ফেরেশতারা রয়েছেন। লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ কোনো কাজে লাগবে না। ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য অনুমতি দিবেন, লিমান ইয়াশাউ যাকে তিনি চাইবেন, ওয়া ইয়ারদা যার প্রতি তিনি সন্তুষ্ট হবেন। এই আয়াত বড় একটা দলিল। এই আপনার সূরা আন-নাজমের ২৬ নম্বর আয়াত। এটা শাফাআতের ব্যাপারে বড় দলিল। যে কোন ব্যক্তি সুপারিশ পাইতে হলে কিয়ামতের ময়দানে ৩ টা শর্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ৩ টি শর্তের কথা উল্লেখ করেছেন। প্রথম শর্ত মিন বা'দে আন ইয়া'যানাল্লাহ, মানে সুপারিশ পাইতে হলে আল্লাহর অনুমতি লাগে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। যিনি সুপারিশ করবেন তিনিও আল্লাহর অনুমতি সাপেক্ষে, যার জন্য করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে। এজন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, তার অনুমতিটা ১ নম্বর শর্ত, আল্লাহর অনুমতি। ২ নম্বর লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ চাইতে হবে। আল্লাহ না চাইলে শাফাআত হবে না। ৩ নম্বর ওয়া ইয়ারদা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইতে হবেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইতে হবে। তা আল্লাহ কোন মুশরিকের প্রতি, কোন কাফেরের প্রতি কুফরি করলে, শিরিক করলে তাদের প্রতি সন্তুষ্ট হন না। এজন্য তারা শাফাআতও পাবে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা,
যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনে না তারা ফেরেশতাদেরকে নামকরণ করে তাসমিয়াতুল উনসা, মেয়েদের নামে, নারীদের নামে। মানে ফেরেশতাদেরকে বিভিন্ন মেয়েদের নামে নামকরণ করে। যেমন এই যে তাদের যে দেবতাগুলোর নাম আল্লাহ বলছে লাত, উজ্জা, মানাত, সব দেবতাগুলোর নাম মহিলা নাম। মানে লাত এটা স্ত্রীলিঙ্গ, উজ্জা এটা স্ত্রীলিঙ্গ, মানাত এটা স্ত্রীলিঙ্গ। এরকম যত মূর্তি আছে মুশরিকদের সবগুলা স্ত্রীলিঙ্গ। তা আল্লাহ পাক বলছেন এরা ফেরেশতাদেরকে নারীদের নামে নামকরণ করে। ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন, আসলে তাদের কোনো এলেম নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা শুধু ধারণার অনুসরণ করে। এখানে আল্লাহ পাক এলমের বিপরীত হিসেবে উল্লেখ করছেন কি? জন, ধারণা। তাহলে এলেম মানে হলো ধারণা মুক্ত নিশ্চিত জ্ঞান হলো এলেম। এজন্য সব জ্ঞানের নাম এলেম না। ওয়া ইন্নাজ যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আসলে ধারণা কোনোদিন হককে প্রকৃতভাবে মূল্যায়িত করতে পারে না। মানে ধারণা যেটা, সেটা সত্যকে, হককে মূল্যায়িত করতে পারে না, নির্দিষ্ট করতে পারে না। ধারণা তো ধারণাই, সেটা দিয়ে হক চিনা যায় না। হকের উপরে চলতে গেলে এলেম দিয়ে হক চিনতে হয়। وأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন, রাসূল ফাআরিদ, আপনি মুখ ফিরিয়ে নেন, আপনি বিরত থাকেন, আপনি এড়িয়ে যান। কাদেরকে? আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, যে মানুষগুলো আমার জিকির থেকে দূরে সরে গেছে। আমার জিকির আমার স্মরণে নাই, আমার জিকিরে নাই, জিকির থেকে মুখ ফিরিয়ে নিছে, আপনিও তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবন ছাড়া, দুনিয়ার হায়াত ছাড়া আর কিছু কামনা করে না, তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। কারণ যারা দুনিয়া চায়, আপনি তো তাদেরকে দুনিয়া দিতে পারবেন না। আপনি তো দিবেন তাদেরকে আখিরাতের হায়াত। তো যারা আখিরাতের হায়াত কামনা করে, তাদের সাথে আপনি থাকেন। যারা দুনিয়ায়, যাদের একমাত্র উদ্দেশ্য দুনিয়ায় চাওয়া পাওয়া, আপনি তাদেরকেও এড়িয়ে চলেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, ওই পর্যন্তই হলো তাদের এলমের সীমানা, অর্থাৎ তাদের এলমের সীমানা, জ্ঞানের সীমানা হলো দুনিয়ার হায়াত পর্যন্তই। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, আপনার রব ভালো করে জানেন কারা কারা তার রাস্তা থেকে গোমরাহ হয়ে গেছে। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, তিনি ভালো করেই জানেন কারা কারা হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ জমিনে আসলে কারা কারা হেদায়েত প্রাপ্ত, কারা কারা আল্লাহর হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচাইতে ভালো করে জানেন। কারণ আরবের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে উনি আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হয়ে গেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেছেন যে এরাই কাফেরেরা, মুশরিকেরাই আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে। তা আল্লাহ পাক এজন্য বলছেন যে আপনার রব ভালো করে জানেন যে কারা হেদায়েতের উপরে আছে, কারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। লিয়াজজিয়াল্লাযীনা আসাবু বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত এই দুটি এজন্যই রেখেছেন যাতে যারা খারাপ কাজ করবে ওই খারাপ কাজের প্রতিদানও যেন তিনি দিতে পারেন। ওয়াইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, যারা ভালো কাজ করবে, সুন্দর কাজ করবে, তাদেরকে যেন উত্তম প্রতিদানও তিনি দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যে মানুষগুলো বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, মানে কবিরা গুনাহ থেকে। যারা কবিরা গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, ওয়াল ফাওয়াহিশ, যত রকমের ফাহিশা আছে, অশ্লীলতা আছে, এগুলো থেকেও নিজেদেরকে বাঁচিয়ে রাখে। ইল্লাল লামাম, তবে
কিছু ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে যায়, সেটা আল্লাহ পাক বলছে সেটা ছাড়া, মানে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই কবিরা গুনাহ এবং ফাহেসা থেকে ইল্লাল লামাম, ছোটখাটো ত্রুটি বিচ্ছুতিকে আল্লাহ পাক বাদ দিয়েছেন। কেন ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি সবারই হয়। এই জন্য চেষ্টা করতে হবে বড়গুলা এবং বড় অশ্লীলতা এগুলো থেকে বেঁচে থাকার জন্য। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, অবশ্য আপনার রবের ক্ষমা মাগফিরাত খুবই প্রশস্ত, মহা প্রশস্ত আল্লাহর ক্ষমা। ওয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তিনি তোমাদেরকে তখন থেকে ভালো করে জানেন যখন তোমাদেরকে জমিনের মধ্য থেকে সৃষ্টি করেছেন। জমিন থেকে নিয়ে তোমাদেরকে যখন সৃষ্টি করা শুরু করেছিলেন, তখন থেকে আল্লাহ তোমাদেরকে চিনেন। ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা তোমাদের মায়ের পেটের মধ্যে ভ্রূণ আকারে, জিন আকারে অবস্থান করতেছিলে, তখনও তিনি তোমাদেরকে ভালো করে চিনেন। সুবহানাল্লাহ। ফালা তুসাক্কু আনফুসাকুম, তোমাদের মা-বাবা তো দুনিয়াবাসী তোমাদেরকে চিনেন কখন? দুনিয়াতে আসার পরে। কিন্তু আল্লাহ তার আগ থেকে চিনেন। আল্লাহ তোমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিলা তখনও চিনেন। এর আগে জমিন থেকে তোমাদেরকে যখন মাটি নেওয়া হয়েছে, বের করা হয়েছে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিনেন এবং জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের পবিত্রতা ঘোষণা করিও না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আয়াত। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা কখনো নিজেরা নিজেদের আত্মশুদ্ধি, নিজেরা নিজেদের পবিত্রতা ঘোষণা করিও। তা আমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই। হ্যাঁ, তো এটাও একটা কবিরা গুনাহ কিন্তু। নিজেরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করা। তো অমুক ভাইয়ের চরিত্র পবিত্র। তো এখন ওই ভাইয়ের চরিত্র যে পবিত্র কেমনে জানলেন? কয়দিন পরে দেখা গেল যে হোটেলে নারী সহ ধরা পড়ছে। পবিত্র মানুষটাই ধরা পড়ছে। তো তাহলে আপনি যে আগে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা কখনো নিজেরা নিজেদেরকে পবিত্র হিসেবে ঘোষণা দিও না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, তোমাদের মধ্যে কারা কারা মুত্তাকিন, কারা কারা তাকওয়াবান, কাদের ভিতরে কতটুকু তাকওয়া, এটা আল্লাহ ভালো করে জানেন। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আ'তা ক্বালিলান ওয়া আকদা, এই কথাগুলো আল্লাহ পাক সব প্রশ্নবোধক আকারে বলছেন। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, ওই মানুষটাকে কি আপনি দেখেছেন যেই মানুষটা সবসময় মুখ ফিরিয়ে নেয়? এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়াহিদ ইবনে ওয়াহিদ, যে লোক অহংকারে, মানে তাকে মানুষ নাম জিজ্ঞেস করলে ওয়ালিদ ইবনে মুগীরা বলতো না, কি বলতো? ওয়াহিদ ইবনে ওয়াহিদ। আমি একক ব্যক্তি, একমাত্র ব্যক্তি, না আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। তো এই লোকটার কথা বলে আল্লাহ পাক বলছেন, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, ওই লোকটাকে কি আপনি দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয়? ওয়া আ'তা ক্বালিলান ওয়া আকদা, সামান্য পরিমাণ দেয় আর জমা করে রাখে। মানে সে এত বিশাল সম্পদের মালিক, কিন্তু সে এটা আল্লাহর রাস্তায় দান করতে চায় না। খুব সামান্যই দেয়। মাঝে মধ্যে কিছু দেয়, সামান্য, আর বাকিটা সে জমা করে রাখে। আইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা, কেউ কেউ বলছেন এখানে সবাই সাজদা করছে, একটা লোকে সাজদা করে না। ওই যে প্রথমে আল্লাহ রাসূল সাজদার আয়াত তেলাওয়াত করছেন, মুমিনেরাও সাজদা করছে, কাফেররাও, মুশরিকেরাও সাজদা করছে, কিন্তু একটা লোকে করে নাই। এই লোকটা হলো উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ এই লোকে সাজদা করে নাই। এই লোকে কিছু ধুলাবালি নিয়ে কপালের সাথে লাগাইছে, লাগায় বলতেছে এটাই আমার জন্য যথেষ্ট, সাজদা করে নাই। তো সাহাবায়ে কেরাম বলেন, এই লোকেরা আমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখছি। মানে এই লোকের আর জীবনে ঈমান নসিব হয়নি। তা কেউ কেউ বলছেন যে এখানে আল্লাহ পাক যে লোকটার কথা বলছেন, এটা ওই লোকটার কথাই আল্লাহ পাক বলছেন। আইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা,
তার কাছে কি কোনো গায়েবের জ্ঞান আছে? সে ওই জ্ঞান দিয়ে দেখে। ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলতে গিয়ে সাহাবাই যারা বলছেন মুফাসসিরিন একরাম তারা বলছেন যে ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যখন লোকেরা গেছে যে, "চাচা আপনি তো মুরুব্বি মানুষ, একটু পরামর্শ দেন। আমরা কি ঈমান আনবো নাকি ঈমান আনবো না?" কয়, "আচ্ছা তোমাদের ঈমান আনলে কি লাভ হইব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি দিব?" তো বলে যে, "ঈমান আনলে আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলছে, কোন টাকাও দিবে না, পয়সাও দিবে না, কিচ্ছু দিবে না। আমাদেরকে বলছেন যে ঈমান আনলে আমরা আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যেতে পারবো।" তো ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, "এই দায়িত্ব আমি নিলাম। যদি তোমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দেয়, তো তোমাদের সবগুলোর পরিবর্তে জাহান্নামের শাস্তিটা আমি নিব। এবার ঠিক আছে তোমাদের জিম্মাদারি আমি নিলাম। তাও তোমরা ঈমান আনিও না। মানে তোমাদের জাহান্নাম থেকে ঠেকানোর দায়িত্বটা কার? আমার। আমি দায়িত্বটা নিলাম।" তো এজন্য আল্লাহ পাক প্রশ্ন করছেন, আইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা। তার কাছে কি গায়েবের এলেম আছে? সে কি ওই গায়েবের এলেম দিয়ে দেখে, জানতে পারে? আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, নাকি সে মূসা আলাইহিস সালামের সহিফা সমূহের মধ্য থেকে এই সংবাদ সংগ্রহ করেছে? মূসার সহিফার মধ্যে কি এরকম কোন তথ্য আছে? ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যেই ইব্রাহিম তার রবের সাথে সমস্ত চুক্তি পরিপূর্ণরূপে পালন করেছে, সেই ইব্রাহিমের সহিফার মধ্যে কি আছে? এখন ইব্রাহিমের সহিফা আর মূসার সহিফায় কি আছে? এই কথাগুলো আল্লাহ পাক এরপরে বর্ণনা দিচ্ছেন। নে ১ম আল্লাহ প্রশ্ন করছেন যে, এরা যেগুলা বলতেছে, এগুলো কি মূসার সহিফায় আছে? ইব্রাহিমের সহিফায় আছে? মূসা আর ইব্রাহিমের সহিফার মধ্যে তো এটা ছিল। কি ছিল? আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ১ নম্বরে ছিল একজনের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না। এটা মূসার সহিফায়ও আছে, ইব্রাহিমের সহিফায় আছে। যে একজনের বোঝা আরেকজনের উপরে কি? চাপানো হবে না। তাহলে সে যে দায়িত্ব নিয়ে নিচ্ছে যে তোমাদেরকে জাহান্নামে দিলে এটার দায়িত্ব কার? আমার। তো ওদের বোঝা ওর উপরে, ওর বোঝা এর উপরে, এটা তো চাপানোর সুযোগই নাই। এজন্য দেখবেন শারীরিক কোন ইবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না। শারীরিক কোন ইবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না। আপনার শরীর খারাপ। আপনি ভাবির সাথে চুক্তি করলেন, যেদিন আমার শরীর খারাপ সেদিন আমার নামাজটা তুমি পড়ে দিবা। যেদিন তোমার শরীর খারাপ সেদিন তোমারটা আমি পড়ে দিব। হবে? হবে না। কারণ এটা শারীরিক ইবাদত। যারটা সে করতে হবে। কিন্তু আর্থিক ইবাদত এটা একজনেরটা আরেকজনে করতে পারে। আর্থিক ইবাদত একজনেরটা আরেকজন করতে পারে। এজন্য ইসালে সাওয়াব, আপনি সাওয়াব পৌঁছাইবেন, আরেকজনকে সাওয়াব দিবেন কিছু। এটা শারীরিক ইবাদত দিয়ে পারবেন না। না মানে আপনি কোরআন খতম করলেন, কোরআন তেলাওয়াত করছেন করে যদি বলেন যে, "আল্লাহ এই খতমের সওয়াবটা আমার আব্বারে দিয়ে দেন, আমার আম্মাকে দিয়ে দেন।" দেওয়া যাবে? যাবে না। এমনি ভাবে অটোমেটিক ভাবে আমি তেলাওয়াত করলে তো এমনি ভাবে। কিন্তু আমি তেলাওয়াত করি এটা আরেকজনকে দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে দেখবেন যে কোরআন খতম করে মৃত ব্যক্তিদের জন্য সোয়াবরা সানেক বা হ্যাঁ, এরকম বক্সাই দেয়। হ্যাঁ, এরকম শারীরিক এবাদত এগুলো একজন আরেকজনকে দেওয়া যায় না। কিয়ামতের ময়দানে একজনের গুনাহ আরেকজনের উপরে, আরেকজনের গুনাহ আরেকজনের উপরে দেওয়ারও কোনো সুযোগ থাকবে না। তবে কিছু কারণে গুনাহ ট্রান্সফার হবে। গীবতের কারণে, বিভিন্ন কারণে। মানে এটা হলো সে তো তখন টাকা পয়সা দিতে পারবে না, অন্য কিছু দিতে পারবে না। তখন তার নেকিগুলো স্থানান্তর হয়ে আরেকজনের কাছে চলে যাবে। তার গুনাহগুলো স্থানান্তর হয়ে আরেকজনের কাছে চলে যাবে। আবার এটাকে দলিল পেশ করে কেউ মনে করে যে স্বামীর আমল স্বামীর কাছে, স্ত্রীর আমল স্ত্রীর কাছে। স্ত্রী বলে যে, "আমি নামাজ পড়ি আর না পড়ি তোমার অসুবিধে কি? তোমার বোঝা আমার উপরে চাপানো হবে না, আমার বোঝা তোমার উপরে চাপানো না।" আমি একদিন শুনছি একজন এইভাবে দলিল দিতেছে যে আল্লাহ বলে দিচ্ছে যে
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তারপরে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হ্যাঁ, এটা কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা। আমার অধীনস্থ যারা থাকবে তাদের গুনাহের বোঝা আমার উপরে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির ছেলে বা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বালেগ হয়েছে, কিন্তু বাবা বিয়ে দেয় না, বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের ব্যবস্থা না করার কারণে ছেলে মেয়ে কোন গুনাহের কাজ করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইসমুহু আলা আবিহি, এই গুনার অংশীদার তার বাবাও হবে। মানে ছেলে মেয়ের গুনার অংশীদারটা তার বাবাও হবে। পরিবারের কেউ নামাজ পড়ে না, বেনামাজি, এটার গুনাহগার মা বাবাও হবে। স্ত্রী পর্দা করে না, এটার গুনাহগার স্বামীও হবে। এভাবে মানে অধীনস্থদের গুনাহের দায়ভার তার উপরে যিনি থাকবেন, দায়িত্বে যিনি থাকবেন তার উপরে এটা আসবে। এটা এটার দলিল না। এটা হলো আমার গুনাহ আপনার উপরে দেওয়া হবে না, আপনারটা আমার উপরে দেওয়া হবে।